আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস স্টাডি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আমি আছি আজকে আপনাদের সাথে রবিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন। তো চলুন শুরু করা যাক। ন্যারেশন ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশন দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশন কি? বক্তার কথাকে যখন অবিকল তার মতো করেই বলা হয় সেটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার কথাকে যখন পরিবর্তন করে বলা হয় তখন সেটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। তো ন্যারেশনের জন্য আমাদের যেগুলো জানা প্রয়োজন সেগুলো হচ্ছে সেন্টেন্স চিনতে হবে, সেন্টেন্স পরিবর্তন করতে শিখতে হবে, পার্সন পরিবর্তন করা শিখতে হবে, এবং যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে টেন্স পরিবর্তন করার নিয়ম জানতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ন্যারেশনের প্রয়োজনীয় বিষয়গুলি। তো আমরা এবার শুরু করি। আমি একটি ডিরেক্ট ন্যারেশন লিখব যে হি said I was sick। এটি একটি ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। ন্যারেশনের দুটি অংশ আছে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, অন্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কি? যা কিছু বলা হয়েছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এবং এটি হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব। তো আমাদের যে যতটুকু পরিবর্তন করতে হয় ততটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা সবসময় স্পিচকে পরিবর্তন করব, কেননা এটি হচ্ছে মূল অংশ, অর্থাৎ এটিকে যদি বক্তার মতো বলা হয় সেটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, এবং এটিকে যখন বক্তার মতো করে না বলে পরিবর্তন করে বলা হয় সেই ক্ষেত্রে সেটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। এখন কখন এতটুকু টেন্স পরিবর্তন করতে হবে, কখন পরিবর্তন করতে হবে না? যদি এই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, তাহলে পরিবর্তন করব। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে এই রিপোর্টেড স্পিচটি পরিবর্তন করব। অন্যথায় যদি এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে পরিবর্তন করব না। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে কিংবা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স এ থাকে তাহলে পরিবর্তন করব না। কি পরিবর্তন করব না? রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন করব না, শুধু পার্সন পরিবর্তন করব। কিন্তু যদি এটি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা স্পিচের টেন্সের পরিবর্তন করব এবং পার্সন তো অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে যদি এই সেন্টেন্সটি ইনডিরেক্ট স্পিচে নেওয়া হয় তাহলে কি দাঁড়াবে?
হি said that he had been sick. যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেই, সেই কারণেই এই রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন করেছি। এবার জানতে হবে কখন কোন টেন্সে পরিবর্তন করতে হবে। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টের স্পিচগুলোর টেন্স পরিবর্তন করার সময় সেগুলো যদি রিপোর্টের, আমি লিখে দিচ্ছি যে রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন যদি সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট হবে। যদি সেটি প্রেজেন্ট কন্টিনিউসে থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউস হবে। যদি সেটি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট হবে। যদি সেটি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং আরেকটি ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে যদি পাস্ট পারফেক্টে থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো এই হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করার নিয়ম। এবার পার্সন পরিবর্তন করা শিখতে হবে। পার্সন পরিবর্তন করা শিখতে হবে। কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচের দিকে। রিপোর্টেড স্পিচে যদি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে সেটি সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। যদি সেটি সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর যদি থার্ড পারসন হয় তাহলে সে নিজেই, পরিবর্তন হবে না। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে সেটিকে পরিবর্তন করব সাবজেক্ট অনুযায়ী। যদি ফার্স্ট পারসন না থেকে সেকেন্ড পারসন থাকে তাহলে যদি অবজেক্ট থাকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, আর যদি থার্ড পারসন থাকে তাহলে পরিবর্তন করার প্রয়োজন নেই। তো এই হচ্ছে পার্সন পরিবর্তন করার নিয়ম।
তো এগুলোই হচ্ছে ন্যারেশনের বেসিক নিয়ম। এবার আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন বা উক্তি পরিবর্তন করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সটি বর্ণনামূলক বা বিবৃতি প্রদান করে, যেমন আই অ্যাম এ গুড বয়। আরেকটি সহজ নিয়ম আছে, সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার নিয়ম। তো এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন করতে হয় সেটি দেখা যায়। যেমন আই অ্যাম এ গুড বয়, কে বলেছে এটা? ইউসুফ। তাহলে ইউসুফ সেইড, সরি, Yusuf said I am a good boy। এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এবার কিভাবে ইনডিরেক্ট করব বা পরোক্ষ করব। প্রথমে আমি উদাহরণটি কমপ্লিট করি যে ইউসুফ said that he was a good boy। তাহলে কি দাঁড়ালো? দেখুন, লক্ষ্য করতে হবে আমি এখানে টেন্স পরিবর্তন করেছি। রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল এবং সেটিকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে এসেছি। কেন করেছি? কারণ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি পরিবর্তন করতাম না। এবার আসি, আবার খেয়াল করুন আমি এখানে পার্সন পরিবর্তন করেছি, আয়ের পরিবর্তে হি ব্যবহার করছি। কেন ব্যবহার করেছি? কারণ আমরা জানি কি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে সে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে ইউসুফ আছে, ইউসুফের প্রোনাউন হি, সেই প্রোনাউনটি ব্যবহার করেছি আমরা। এবার পরিবর্তন কিভাবে করব? তাহলে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ন্যারেশন কিভাবে পরিবর্তন করেছি? প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে কি লিখেছি? রিপোর্টিং ভার্ব, যে ভার্বটি আছে সেই ভার্ব, তারপরে কি একটি কনজাংশন দ্যাট, তারপরে কি করেছি? পার্সন পরিবর্তন করে স্পিচের বাদবাকি অংশ বা রিপোর্টেড স্পিচ। তাহলে এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তন করার নিয়ম। আরেকটি জিনিস, যদি এখানে অবজেক্ট থাকতো, অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি এখানে অবজেক্ট থাকতো সেটি কী হবে? তাহলে এই ভার্বের পরে শুধু অবজেক্ট দিতাম যদি থাকে, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আজকে কি শিখলাম? কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে হয়, কিভাবে ন্যারেশন করতে হয়। আমি আরেকটি উদাহরণ লিখব অবজেক্ট সহ, যেমন সাকিব said to me you are lucky। অর্থাৎ এটি একটি ইনডিরেক্ট স্পিচ, এটিকে ডিরেক্ট করলে কি হবে? তাহলে এখানে কি আছে? সাকিব said to me, অবজেক্ট আছে। এবার আমরা অবজেক্ট সহ সেটা শিখবো কিভাবে পরিবর্তন করতে হয়। সাকিব said to me, তাহলে এটি আছে পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে।
তাহলে আর রিপোর্টেড স্পিচটি কী করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে কি আসবে, অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে করতে হয়, প্রথমে আসবে সাবজেক্ট, কি আছে সাকিব, সাকিব, তারপরে রিপোর্টিং ভার্ব সেইড, তারপরে অবজেক্ট যদি থাকে দিয়ে দিব টু মি, তারপরে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হলে কি লাগে, দ্যাট, কনজাংশন দ্যাট। তাহলে সাকিব সেইড টু মি দ্যাট। এইবার খেয়াল করো রিপোর্টেড স্পিচ সাবজেক্ট কি, ইউ। এই ইউ কাকে ফলো করবে, মিকে। কেন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন কার অনুসরণ করে, যে অবজেক্ট, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে মি আছে, আই হবে আই। এবার খেয়াল করি সাকিব সেইড টু মি, এটি কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে কি করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে এটা আছে কি ইউ আর লাকি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্যাট আই ওয়াজ লাকি। তো এই হচ্ছে অবজেক্ট থাকলে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে হবে। তো আজকে আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয়, এবং আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাদবাকি সেন্টেন্সগুলোতে কীভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয় সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গ্লোরিয়াস স্টাডি সেন্টারের সাথেই থাকুন। ধন্যবাদ।